আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা একদমই সোজা তৈরি করা, কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনি যাকে খাওয়াবেন সেই বলবে অনেক মজা। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম। এর মধ্যে 1 চা চামচ চিনি দিছি, দিব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ ইস্ট। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখব ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন 1.5 কাপ আটা দিয়ে দিছি। এখন এই আটাটা আমি ভালো মতো মথে নিব, সফট একটা ডো তৈরি করব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আরও ভালো হবে। ডো তৈরি হয়ে গেলে হাতে সামান্য একটু নর্মাল পানি লাগিয়ে ডোর উপর লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন আমি আরেকটি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে মুরগির মাংস নিয়ে নিচ্ছি, যেটা আমি আগেই কেটে ধুয়ে রাখছিলাম। এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিছি। দিব 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, দিব 1 চা চামচ টমেটো সস। এখন সব কিছু এই মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে দিব তেল, আর এই তেলটা গরম হয়ে আসলেই দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো আমি চামচ দিয়ে এভাবে ছড়াই নিতেছি ভালো মতো, যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়। চুলার আঁচটা লো করেই মাংসগুলো ভাজবো, যাতে সিদ্ধ হয় সুন্দর মতো। এভাবে নেড়ে চেড়ে মাংসটা আমি ভালো মতো রান্না করে নেব। মাংসটা রেডি হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিছি। আর এদিক দিয়ে আমার ডোটাও রেডি হয়ে গেছে, ফুলে একদম ডাবল হয়ে গেছে। হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিছি, আর এইভাবে ডোর ভিতরে একটু একটু করে চাপ দিয়ে ভিতরে যে বাতাস আছে এগুলো বের করে নেব। তারপর ঢিসুম ঢিসুম করে ভালো মতো আটাটা মুথে নেব। এখন বোর্ডে একটু আটা লাগিয়ে নিচ্ছি, তারপর ওই ডো থেকে হাফ ডো এখানে নিয়ে নিচ্ছি। তারপর এভাবে গোল করে একটা রুটি তৈরি করব। বেলনেও একটু আটা লাগাই নিছি, যাতে ডোটা না লেগে যায়। রুটি বেলা হয়ে গেছে, আর আমি এখানে নিয়েছি স্টিলের একটা গ্লাস, যাতে আমার রুটিগুলো কাটতে সুবিধা হয়। এমন করে এই রুটি থেকে আমি 3টা রুটি বের করব গোল গোল করে। আমি যে রুটিটা তৈরি করছি এটা নর্মাল রুটির মতো এতটা পাতলা হবে না, তার চেয়ে সামান্য একটু ভারী হবে। সাইডের বাড়তি অংশটা এভাবে উঠায় নিব, আর এমন করে সবগুলো রুটি তৈরি করব। আর এই রুটিগুলো তৈরি করে আমি একটা ট্রেতে রাখবো, এই কারণে ট্রেতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর রুটিগুলো আমি এভাবে রেখে দেব, সবগুলো একবারে তৈরি করে তারপর ভাজবো। রুটি তৈরি হয়ে গেছে, এখন চুলায় ফ্রাই প্যান বসায় দিচ্ছি, আর ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি কয়েকটা রুটি, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখব রুটিগুলো ফুলে গেছে। এখন একটা চামচ দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। তারপর এই অবস্থায় দিয়ে দিব সামান্য একটু তেল। উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উঠায় নেব সবগুলো রুটি। সবগুলো রুটি তৈরি করে নিছি। এখন আমি একটা পাত্রে যে মাংসগুলো ভেজে রাখছিলাম ওটা নিয়ে নিব। মেয়োনেজ নিয়ে নিছি, সামান্য মেয়োনেজ দিয়ে দিব মাংসের মধ্যে। তারপর দিব টমেটো সস আর মেয়োনেজ দিয়ে এভাবে মাংসটা মাখায় নিব। এই বাটিটা এক সাইডে রেখে দিব। তৈরি করে রাখা এই রুটিগুলো আমি একটা ব্রেড নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে নেব। সম্পূর্ণ কাটবো না, আমি সামান্য একটু বাদ রাখবো। এভাবে সবগুলো রুটি আমি মাঝখানে কেটে নেব।
রুটিগুলো কেটে নেওয়া ডান। এদিক দিয়ে আমি শসা, গাজর আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, সামান্য মেয়োনিজ নিয়ে নিব এর মধ্যে, আর দিব টমেটো সস। দুইটা ভালো মতো একসাথে মিশিয়ে নিব। আমরা সাধারণত এমন করে বার্গার সসটাই তৈরি করি, তো এটাকে বার্গার সসই বলতে পারি। একটা রুটি নিয়ে নিচ্ছি আর ওই সসটা লাগাই নিচ্ছি। রুটির দুই পাশেই ভালো মতো লাগাই নিব। সসটা লাগানো হয়ে গেলে দিব ওই মাংসটা, যেটা আমি সস আর মেয়োনিজ দিয়ে মাখায় রাখছিলাম। মাংসটা দিয়ে উপরে দিয়ে দিলাম শসা, গাজর আর একটু পেঁয়াজ। তারপর উপরে সামান্য একটু মেয়োনিজ দিয়ে নিলাম। দিয়ে এভাবে রেডি হয়ে গেল আমাদের মিনি বার্গার। একটা টুথপিক দিয়ে আটকায় দিচ্ছি। এমন করে সবগুলো আমি রেডি করে নেব। কত সহজেই তৈরি হয়ে গেল ঘরে তৈরি মিনি বার্গার। আর মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত মজা এটা। এই রেসিপিটি আপনারা বাসায় নাস্তার জন্য অথবা অতিথি আপ্যায়নও ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে।